আপনারা সবাই জানেন যে 7ই ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হচ্ছে ভেন্যু। দুটো দেশেই বিভিন্ন মাঠে খেলা হবে। তো সেক্ষেত্রে বিশ্বকাপ শুরু হওয়ার কিছুদিন আগে হঠাৎ বাংলাদেশ বলে নাকি ইন্ডিয়াতে তারা খেলতে আসবে না, তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় দিতে হবে। তো শ্রীলঙ্কায় তো দেয়া যায়নি, কারণ শ্রীলঙ্কায় দেওয়ার জন্য সব দেশের ভেন্যু চেঞ্জ করতে হবে। শ্রীলঙ্কার ম্যাচকে ইন্ডিয়ায় আনতে হবে, আরও যে সমস্ত দেশ আছে অস্ট্রেলিয়ার ম্যাচকে ইন্ডিয়ায় আনতে হবে, যেগুলো শ্রীলঙ্কায় অলরেডি শিডিউল করা ছিল। তবে তো বাংলাদেশেরটা ওখানে শিডিউল করা যাবে। তো সেইভাবে সম্ভব হয়নি, যেহেতু এটা হঠাৎ দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে বাংলাদেশের ইস্যু হচ্ছে ইন্ডিয়াতে নাকি নিরাপত্তা। তার কারণ কি, ইন্ডিয়া হঠাৎ করে এখন আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। আইপিএলে নিলামের সময় মুস্তাফিজুর রহমানকে কলকাতা কেকেআর নিয়েছিল, কিন্তু তারপরে তাকে বাদ দেওয়া হয়েছে। তো তার কারণ হিসাবে আমি বলি, আপনারা সবাই জানেন বাংলাদেশ বলে ইন্ডিয়াতে আমরা খেলবো না, বয়কট ফেব্রুয়ারি থেকে। তার কারণ আগেরবারে আইপিএলে যখন চেন্নাই খেলছিল মুস্তাফিজুর রহমান, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা কি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খালি একবার বলে না ও বাংলাদেশের হয়ে খেলতে আসবে ইন্টারন্যাশনাল, একবার বলে চেন্নাই যাবে, একবার বলে বাংলাদেশে আসবে, ইম্পর্টেন্ট বাংলাদেশ বলে ডেকে নিয়ে ইন্ডিয়াতে তারা খেলতে আসবে না। বাংলাদেশ বোর্ডের শ্রীলঙ্কায় দিতে হবে। ক্রিকেট বোর্ডের লোক আবার বলছে মুস্তাফিজুর তো দেয়া যায়নি, কারণ তার ট্যালেন্টগুলো আইপিএলে কাজে লাগে। শ্রীলঙ্কায় দেওয়ার জন্য সব দেশের ভেন্যু চেঞ্জ করতে হবে, শ্রীলঙ্কার ম্যাচকে ইন্ডিয়ায় আনতে হবে। কখনো বলে সেভেন সিস্টারকে কেটে বাদ করে দাও, ম্যাচকে ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন করে দাও। এগুলো শ্রীলঙ্কায় ইন্ডিয়ার সামনে বলা হয়, শিডিউল বলা হয়। তবে তো বাংলাদেশ যদি বাংলাদেশকে করা যাবে আইপিএল খেলতে না দেওয়া সম্ভব হয়, ঠিক আছে, এটা হঠাৎ দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে বাংলাদেশ যদি আইপিএল আর নিরাপত্তা ইভেন্টকে এক মনে করেন কি, সেটা তো বাংলাদেশের ইন্ডিয়া তাদের ইগোর লড়াই। তারা হঠাৎ করে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। আইপিএল বলা কি রহমানকে কলকাতা কেকেআর দেওয়াটা একদম ঠিক না, কিন্তু তারপরে